নমস্কার বন্ধুরা। বন্ধুরা এখন হালকা হালকা শীত পড়ে গেছে আর এই শীতের সময় ফুলকপি পাওয়া যাচ্ছে। তা আজকে আমি ফুলকপি স্পেশাল চপ বানিয়ে দেখাবো। এই চপটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি উনান জেলে নেব। এই চপের জন্য স্পেশাল একটা গোটা মশলা ভেজে নেব। আমি এখানে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সব একসঙ্গে ভেজে নেব। চপে যদি গোটা মশলা ভেজে দেওয়া হয় না, চপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভাজা হয়ে গেছে, বা নামিয়ে দেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াইয়ে দেব জল, জলে দেব কেটে রাখা আলু, কেটে রাখা ফুলকপি, হলুদ, অল্প একটু নুন, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি বেসনটা গুলে নেব। তার জন্য দেবো এই বাটির 1 বাটি বেসন। যা বেসন নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দেবো চালের গুঁড়ো। ভালো করে চেলে নেব। আর চপের জন্য বেসনের গোলাটা একটু আগে থেকে গুলে রাখতে হবে, তাহলে চপগুলো খুব সুন্দর তৈরি হবে। তো বেসনে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। প্রথমে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এই চপের জন্য বেসনের গোলাটা ঠিকঠাক করতে হবে, নাহলে চপগুলো ঠিকঠাক হবে না। এইভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নেব, যাতে বেসনের গুটি গুটি ভাবটা না থাকে। এবার জল দিয়ে গুলে নেব। আর গোলাটা খুব পাতলা করলে হবে না, একটু ঘন রাখতে হবে। এবার এইভাবে ফেটে নিতে হবে। যত ভালো ফাটা হবে চপগুলো ততই সুন্দর ফুলবে। আর গোলাটা ঠিক এইরকম হবে। এদিকে আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। একটা ফুটো ঝুড়িতে ঢেলে নেব। এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে, একটু দানা দানা ভাব থাকবে।
আলু থেকে জল ঝরে গেছে, এবার মেখে নেব। চপের জন্য ফুলকপি পুরটা রেডি করে নেব। তার জন্য দেবো কড়াইয়ে তেল, তেলে দেবো টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, বন্ধুরা আজকে আমি এমনই ব্যস্ত, অর্ডারের সময় কথা বলতে সময় পাচ্ছি না। ওই যে এক ধারে চুপ করে বসে আছে। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ওই যে ভাজা বাদাম খাচ্ছে। এবার আলু আর ফুলকপি দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, এবার দেবো ভেজে রাখা চিনে বাদাম, ভেজে রাখা মশলা গুঁড়ো, এই পুর থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে না চপ ভেজে খাই, মনে হচ্ছে এমনি খেয়ে নিই। পুরটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। ভালো করে ঠান্ডা করে নেব। চপগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল, তেলটা একটু বেশি করে দিতে হবে। এদিকে তেলটা গরম হতে থাক, আমি চপগুলো বানিয়ে নেব। হাতে একটু শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে নেব। এইভাবে নেব, এইভাবে গোল করব, আর এইভাবে চারটা করে দেব। বেশি বড় করব না, বেশি বড় করলে দিতে আবার অসুবিধা হবে। আমি যে থালাতে রাখবো সেটাও চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড়ও বানাতে পারো, আবার ছোটও বানাতে পারো। হাতে চালের গুঁড়ো বা ময়দা নিলে হাতে লেগে যাবে না। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এই বেসন আমি 1 চিমটে খাবার সোডা দেব, আর একটু গুলে নেব। এই খাবার সোডাটা চপ ভাজা ঠিক আগে দিতে হবে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। এই যে একটা করে নেব, এইভাবে দেব, আর এইভাবে চোবাবো, এইভাবে তুলে নেব। কত সুন্দর মোটা মোটা হয়ে ফুলছে।
এই পিঠ ওপিঠ বেশ করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে একটা বাদামি কালার চলে এসছে, এবার তুলে নেব। একবারে দোকানে চপ ভাজার মতো গন্ধ বেরিয়েছে। বাদাম বাদাম কাটি 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 বাদাম তোমার টান কাটি ওকে বাই খা কি হচ্ছে, হাতে লেগে যাচ্ছে দেখ তোর। সবগুলো ভেজে নিয়েছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। অরিত্র তো আগে থেকে আছে, আর এই যে সঞ্চিতা, নাও নাও। এই গরম গরম চপ খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে উপরটা একদম মুচমুচে হয়েছে, এই যে সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা সত্যি করে বলছি, এই চপের স্বাদ পুরো 20 বছরের আগেকার পেলাম। যখন আমরা আইবুড়ো ছিলাম তখন সব বান্ধবী দল একটা জেঠুর দোকানে চপ খেতাম, পুরো স্বাদটা একই হয়েছে। আর তার কারণ হচ্ছে জেঠু যেরকম করে বানাতো আমি সেরকম করে আজকে বানালাম। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। গরম আছে? গরম নেই? সঞ্চিতা কেমন লাগছে? ভালো। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।